তো গাইস আজকের হচ্ছে মহানবমীর পুষ্পাঞ্জলি। তো দেখো আমি এখন পূজা দিতে যাচ্ছি। তো আজকের পূজাটা এখন দিয়ে আসছি, আমার স্নান করা হয়ে গেছে। তো এবার দুপুরবেলা যাব পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো চলো পূজাটা দিয়ে আসি। তো গাইস দেখো, তোমরা হয়তো ভাববে যে আমি এরকম বাগানের মধ্যে কোথা থেকে চলে এলাম, কিন্তু এটা বাগান না গাইস, এটাই আমাদের ওই ফুটবল খেলার মাঠে যাওয়ার রাস্তা। তো চলো আমি এখন ডালাটা দিয়ে আসি। প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের সুস্বাস্থ্য গাইস দেখো এক্ষুনি সবেই বৃষ্টি হয়ে গেল, তারপর দেখো আমরা পুষ্পাঞ্জলি দিতে বেরিয়েছি। তো যাই হোক, কি আর করা যাবে গাইস, এত বৃষ্টি হয়ে গেল, আমি তো ভাবলাম আজকে হয়তো পুষ্পাঞ্জলিটা দেওয়াই হবে না। তো যাই হোক, আমি যেহেতু শাড়ি পরতে পারি না তাই চুড়িদারটাই পরে বেরিয়েছি। আর এখন করে আমার সেরকম একটা সাজতে ভালো লাগে না, তাই সিম্পলি সেজেছি। চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। টাটা। নুপুরও পরেছি আর আলতাও পরেছি। তো আমাকে কি মা দুর্গার মতো লাগছে কমেন্টে জানিও। তো গাইস দেখো এখন আমি পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। তো আমি যেহেতু শাড়ি পরতে পারি না সেই জন্য চুড়িদার পরেছি। আর গাইস আমার মাকে বলেছিলাম শাড়ি পরিয়ে দিতে, পারলে আর কত দাম হয়, তাই মা পরিয়ে দেয়নি। তো কি করবো, আমি যেটা পরতে পারি সেটা পরেই এসেছি। আর আমাকে চুড়িদার পরে কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। টাটা। গাইস দেখো আমাদের এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রসাদে খেয়ে নিয়েছি। এবার আবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এবার লুচি খাবো গাইস, সকাল থেকে না খেয়ে বসে বসে। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। টাটা।